হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। চলে এসেছি তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে। এর আগের ক্লাসে আমরা বি ভার্ব সম্পর্কে জেনেছিলাম। তো আজকে আমরা ভার্বের সেকেন্ড পার্ট অর্থাৎ হ্যাভ ভার্ব সম্পর্কে জানবো। তো হ্যাভ ভার্বকে জানার আগে আমরা জেনে নিই যে হ্যাভ ভার্বটা কী। কোনো কিছু আছে অর্থাৎ আমার আছে, তার আছে, এই যে আমার, তার, এইসব বোঝানোর ক্ষেত্রে কিন্তু আমরা হ্যাভ ভার্বটা ব্যবহার করি। তো এই হ্যাভ ভার্বের মোট 4টি পার্ট রয়েছে। তো চলো আমরা পরপর এই 4টি পার্ট সংক্ষিপ্ত আকারে জেনে নিই। তো প্রথমেই রয়েছে হ্যাভ ফর পজিশন, অর্থাৎ কোনো কিছুর উপর মালিকানা বোঝানোর জন্য কিন্তু আমরা এই হ্যাভটা ব্যবহার করব। দেখো এক্সাম্পল কি রয়েছে, আই হ্যাভ আ কার, আমার একটা গাড়ি আছে। তাহলে আমি ওই গাড়িটার উপর কি অধিকার, আমার অধিকার রয়েছে, সেই জন্য এটা কি হলো, এই হ্যাভ ভার্বটা কি হলো, হ্যাভ ফর পজিশন। আবার দেখো শি হ্যাজ 2 ব্রাদার্স, তাহলে তার কটা ভাই রয়েছে, 2টো ভাই রয়েছে, এই জন্য সেও কি তার ভাইদের উপর অধিকার ফলাচ্ছে, সেই জন্যই কিন্তু এই হ্যাজটা হ্যাভ ফর পজিশনে হয়ে গেল। তো তোমাদেরকে একটু বলে দিই কোথায় হ্যাভ হবে আর কোথায় হ্যাজ হবে। তো আই আর উই এটা হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার, এদের সাথে কিন্তু সবসময় হ্যাভ বসবে। তারপরে রয়েছে ইউ, ইউ হচ্ছে সেকেন্ড পারসন সিঙ্গুলার, এর ক্ষেত্রেও কিন্তু হ্যাভ বসবে। আর যে কোনো নাম, রাম, শ্যাম, যদু, যে কোনো নাম এবং হি, শি এগুলো বোঝানোর ক্ষেত্রে কিন্তু আমরা হ্যাজ ব্যবহার করব, কারণ এগুলো থার্ড পারসন সিঙ্গুলার। তো চলো তারপরে কি রয়েছে, সেকেন্ড রয়েছে হ্যাভ ইন ডেইলি রুটিন, অর্থাৎ আমাদের যে রেগুলার যে আমরা কাজ করি সেক্ষেত্রে আমরা কোথায় কোথায় হ্যাভ ভার্ব ব্যবহার করব, চলো সেটাই দেখে নিই। তাহলে দেখো আই হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট 8 PM, আমি কটার দিকে ব্রেকফাস্ট করি, সকাল 8টায় ব্রেকফাস্ট করি। তাহলে এই হ্যাভটা কি হচ্ছে, ডেইলি লাইফের সাথে আমাদের জড়িয়ে যাচ্ছে, সেই জন্য এটা কি হয়ে গেল, হ্যাভ ইন ডেইলি রুটিন। এখানে আমরা যখন এই হ্যাভটা কখন কখন ব্যবহার করব, দেখা, কথা বলা, খাওয়া এসবের ক্ষেত্রে কিন্তু আমরা এই হ্যাভটাকে ব্যবহার করতে পারি। তো নাম্বার 3 কি রয়েছে, হ্যাভ ইন পারফেক্ট টেন্স। তো আমরা যখন টেন্স করব, এখনো যেহেতু আমরা শিখিনি, যখন আমরা টেন্স করব তখন টেন্সের মধ্যে একটা পার্ট রয়েছে পারফেক্ট টেন্স। এই পারফেক্ট টেন্স যখন আমরা করব তখন কিন্তু আমাদের এই হ্যাভের প্রয়োজন হবে। তখন এই হ্যাভটা কিন্তু হেল্পিং ভার্ব হিসেবে ইউজ হবে। কি বললাম, যখন আমরা পারফেক্ট টেন্স করব সেক্ষেত্রে কিন্তু এই হ্যাভের ইউজ অ্যাজ আ হেল্পিং ভার্ব হবে। তো ফর এক্সাম্পল দেখো, আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক সম্পূর্ণ করেছি। তাহলে দেখো এই ফিনিশটা কিন্তু একটা ভার্ব, মেইন ভার্ব, আর এই যে হ্যাভটা রয়েছে এটা কিন্তু একটা হেল্পিং ভার্ব। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে হেল্পিং ভার্ব কোনটা আর মেইন ভার্ব কোনটা। তাহলে এখানে পারফেক্ট টেন্সে হ্যাভটা কি হবে, অ্যাজ আ হেল্পিং ভার্ব হবে। তারপরে কি রয়েছে, 4 নম্বরে রয়েছে নেগেটিভ অ্যান্ড কোয়েশ্চেন, অর্থাৎ যখন আমরা কোনো কিছুর নেগেটিভ অর্থাৎ নাবাচক করব কিংবা প্রশ্নবোধক করব তখন কিন্তু এই হ্যাভ ভার্বটা কি করে ইউজ হবে। দেখো প্রথমে নেগেটিভে কি রয়েছে, আই ডোন্ট হ্যাভ আ পেন, আমার কোনো পেন নেই। এখানে কি নেগেটিভে হয়েছে, যেহেতু ডোন্ট, এখানে ডু নট, ডোন্টটাকে একসাথে কি রয়েছে, ডু নট, ডু নটটাকে একসাথে মার্চ করে কি হয়েছে, ডোন্ট। তাহলে এখানে কি একটা নট রয়েছে অর্থাৎ নেগেটিভ, সেক্ষেত্রে এই যে দেখো আই ডোন্ট হ্যাভ আ পেন। আশা করি বুঝতে পারলে যে নেগেটিভের ক্ষেত্রে আমরা হ্যাভ ভার্বটা কি করে ব্যবহার করব। এরকম আরো উদাহরণ হতে পারে, যেমন আমার গাড়ি নেই, আই ডোন্ট হ্যাভ আ কার। তাহলে আমরা কিন্তু ডোন্টটা আগে ইউজ করতাম না, গ্রামাটিক্যালি আমরা আই হ্যাভ নট বলতে পারতাম, কিন্তু আমরা যখন স্পোকেনের ক্ষেত্রে এই ডোন্টটা কিন্তু ইউজ করতে পারি, অর্থাৎ আই ডোন্ট হ্যাভ আ পেন, এটা কিন্তু গ্রামাটিক্যালি ঠিক। তারপরে যখন কোয়েশ্চেন করব তখন কি রয়েছে, ডু ইউ হ্যাভ আ পেন। তো দেখো সেম একটা সেন্টেন্স, আই ডোন্ট হ্যাভ আ পেন, আমার পেন নেই, এটাই আমি যখন কোয়েশ্চেনে করতে যাব তখন কি হবে, ডু ইউ হ্যাভ আ পেন, তোমার কি কোনো পেন আছে।
তাহলে এখানে কি হয়ে গেল, কোয়েশ্চেন হয়ে গেল। আর যখনই আমরা ডু বসাবো, ডু বা ডাস সেন্টেন্সের আগে, কিংবা সেন্টেন্সের আগে যখন ডু বা ডাস হবে তখন কিন্তু সেটি কোয়েশ্চেন, প্রশ্নবোধক একটা সেন্টেন্স হয়ে যাবে। তাহলে দেখো, ডু ইউ হ্যাভ আ পেন, এটা কিন্তু একটা প্রশ্নবোধক সেন্টেন্স। তো আমরা আজকে কি জানলাম? আজকে আমরা হ্যাভ ভার্বের 4টি পার্ট সম্পর্কে জানলাম। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো যে হ্যাভ ভার্বটা আমরা কোথায় কোথায় ইউজ করব। ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। থ্যাংক ইউ।